আজকে আমি চলেছি এক নতুন গন্তব্যে। সঙ্গে রয়েছে আমার এক সময়কার পুরনো কলিগ এবং বন্ধু। পরিচয়টা আমি একটু পরেই করাচ্ছি। Meet my friend Mr. Prasant Acharya with the radar. টিভিএস হেভি ডিউটিও চালায়। টিভিএস এক্সেল হেভি ডিউটি। কেমন লাগছে বলো তোরা ড্রাইভ করেছ? ভালো লাগে, আমার অভ্যাস আছে, আমার দাঁতন টাতন যাওয়া অভ্যাস। হ্যাঁ, ছেলে লং বাইক রাইডের অভিজ্ঞতা সম্পন্ন। আমাকেও একটু দেখিয়ে নেই। হ্যালো গাইস, হাই। চলে এসছি আমরা মাদপুরে। এখানে বিখ্যাত মনসা মন্দির। এখানে নিয়ে আসার পিছনে আমার পিছনে যিনি ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তিনি এতটা রাস্তা ড্রাইভ করে আমাদের এসে গেছি পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় জাগ্রত মন্দির, মা মনসা মায়ের মন্দির। এটা সম্পর্কে হয়তো অনেকেই শুনেছে। আমার লাইফে প্রথমবার, আমি অনেকবার নাম শুনেছি এখানে, কিন্তু কখনো আসার সৌভাগ্য হয়নি। এটাই হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। এটাই হচ্ছে সেই প্রাচীন মন্দিরের ভিতরের অংশ। তো সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওখানে রয়েছে প্রণামী বাক্স। এটা হচ্ছে গেট, এটা মন্দিরের ভিতরের দিক। এখানে সবাই মানুষজন আসে তাদের মনোকামনা নিয়ে। মন্দিরের সামনেই আছে বিভিন্ন রকমারি ফুলের সমাহার। সুন্দর করে রয়েছে সাজানো বাগান। মেন মন্দিরে প্রবেশ করার কিছুটা আগেই পড়বে বিশাল বড় এক জলাশয়। মন্দিরটা তো আমরা ঘুরে নিয়েছি। এটা হচ্ছে মন্দিরের এই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই যেতে হয়। তো সামনে একটা বড় জলাশয় আছে, আর অনেক মানুষের সমাগম। অনেক শুনেছি কিন্তু কখনো আমি আসিনি। যাক, আজকে প্রশান্তর জন্য সৌভাগ্য হলো। তো ভালো লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স। মন্দিরে ঢুকেছিলাম কিন্তু পুজো দেইনি, কিন্তু মায়ের সাক্ষাৎ দেখেছি। প্রশান্ত ব্লগ করছে, প্রশান্ত চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি ডেসক্রিপশন লিঙ্কে শেয়ার করে দেবো। চলো ভাই, আবার দেখা হবে।